ভাইরা, জাহান্নাম থেকে মাপ পাওয়ার জন্য আমাদের দুইটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। কার রাস্তায়? আরো জোরে বলেন, কার রাস্তায়? জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই হচ্ছে সবচেয়ে উত্তম কাজ যদি তোমরা বুঝতে পারতা। কথা ঠিক কিনা? আজকে আমরা বুঝি না, আজকে আমরা বুঝি না। না বোঝার কারণে ব্রিটিশ থেকে এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে প্রায় ৭৬ বছর। ১৯৪৭ সালে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীন হওয়ার পর পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা দুই দেশ চালিয়েছিলাম প্রায় ২২ বছর। আর এখন চলতেছে প্রায় ৫৫ বছর চলতেছে। এই এতগুলো বছর কোন ইহুদিরা আমাদের দেশের রাষ্ট্রপতি ছিল না, কোন খ্রিস্টান ছিল না, কোন বৌদ্ধ ছিল না, ছিল মুসলমান। কিন্তু আল্লাহর কোরআনের একটা আইন এই বাংলাদেশের জমিনে, পূর্ব পাকিস্তানের জমিনে, পশ্চিম পাকিস্তানের জমিনে স্বাধীন হওয়ার পর অদ্য পর্যন্ত জারি হয় নাই, হয় নাই, হয় নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের কাজ হচ্ছে আল্লাহর দ্বীন কায়েম করা। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সংজ্ঞা দিচ্ছেন। কিসের সংজ্ঞা? কিসের সংজ্ঞা? আমরা তো সব বুঝলাম কিন্তু ঈমান চিনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বয়ান দিচ্ছেন। ঈমানদার কারা? ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ঈমানদার ওই ব্যক্তি যিনি ঈমান আনার সাথে সাথে পৃথিবীর সমস্ত কুফরি মতবাদকে অস্বীকার করবে। কুফরি মতবাদ দিয়া দেশ চলতে পারে না, রাষ্ট্র চলতে পারে না, এই কথা যারা ঘোষণা করবে তারাই হচ্ছে ঈমানদার। তাদের আমলটাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা ঠিক কিনা? সে ছাড়া যতই নামাজ পড়েন আর যতই রোজা রাখেন, যতই হজ করেন, আর কুফরি আমলকে জমিনে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালান, আল্লাহ বলছেন তার কোন ইবাদতে আমি আল্লাহ কবুল করব না, করব না, করব না। কথা ঠিক কিনা? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে বুঝাচ্ছেন। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান গ্রহণ করার পর কুফরি মতবাদ ছাড়তে পারে না, ঈমান গ্রহণ করেছে আবার কুফরি মতবাদও চালায়। আপনি নামাজ পড়ে সুদের মাল গ্রহণ করেন, ঘুষের মাল গ্রহণ করেন, ঘরে বেপর্দায় চলেন, বেহায়ামি অবস্থায় চলেন, ওয়াদা বরখেলাপ করেন, ভাইয়ের জমি দখল করেন, বোনকে জমি থেকে অধিকার বঞ্চিত করেন, আল্লাহ বলছেন এগুলো কুফরি কাজ। এগুলো কি কাজ? এই কুফরি কাজকে যারা জমিনে চালু করে, আমি আল্লাহ তাদের নামাজের মতন ইবাদত, রোজার মতন ইবাদত, হজের মতন ইবাদত, সব ইবাদতগুলো বরবাদ করে দিই। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমি বলতে চাই বর্তমান সময় একদল লোক এই জমিনে বসবাস করে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু এই জমিন আল্লাহর হুকুমে চলুক তারা চায় না। এই জমিন দ্বীনের মার্কাজ গড়ে উঠুক, সংসদ কোরআন মাফিক চলুক, এটা তারা চায় না। কথা ঠিক কিনা? আমি সাফ সাফ বলে দিচ্ছি, রমজান মাস আসতেছে, যতই রোজা রাখুন আর যতই তারাবি পড়ুন, যতই কোরআন তেলাওয়াত করুন,
যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা না চালান, আপনার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কার কথা? আরো জোরে বলুন, কার কথা? আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলার জমিনে মতিউর রহমান নিজামী সাহেব, আলী হাসান মুজাহিদি সাহেব, কাদের মোল্লা সাহেব, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব জমির জন্য মার্ডার হয় নাই, জমির জন্য ফাঁসির কাস্টে ঝুলায় নাই, টাকা পয়সার জন্য অত্যাচার নির্যাতিত হয় নাই। তারা একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য শাহাদাতের নজরানা আমাদের কাছে পেশ করে দিয়েছেন। আজকেও আমরা তাদের জীবনীকে সামনে রেখে আমরা সবাই কাজ করতে রাজি আছি তো? কি রাজি আছি তো? এই বাংলাদেশের জমিন, এই বাংলাদেশের জমিন পীর মাশায়েখদের জমিন, এই বাংলাদেশের জমিন ওলি আউলিয়াদের জমিন, এই বাংলাদেশের জমিন শাহাদাতের নজরানা প্রাপ্ত হওয়া ব্যক্তিদের জমিন। এই জমিনে অবশ্যই 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 আল্লাহর দ্বীন কায়েম হবেই হবেই হবেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এদের যদি কাফেরদের মুখটা বেজার হয়ে যায় তাতে আল্লাহর কিচ্ছু আসে যায় না। তা আমি আপনাদের খেদমতে বলতে চাই, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আজকে এই আড়াইবাড়ির জমিন থেকে আমরা সবাই দ্বীনের মুজাহিদ হয়ে বাড়ি ফিরতে চাই। রাজি আছেন তো? কি সবাই রাজি আছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি সবাইকে কবুল মঞ্জুর করে নাও, বলেন আমিন, বলেন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যারা শাহাদাত বরণ করেছেন ওরা চেয়েছিল এদেশে ইসলামের আর দল থাকবে, ইসলাম একদম ভিনিশ করে দিয়েছেন, কথা ঠিক কিনা? কিন্তু ইসলাম কি ভিনিশ হয়েছে? ইসলাম কি ভিনিশ হয়েছে? কয়েকদিন আমি মাহফিল করতে গিয়েছিলাম রংপুর, দিনাজপুর এই অঞ্চলে। আমার ভাইয়েরা, আপনারা কল্পনাও করতে পারবেন না বাংলাদেশের জমিনে ইসলামের স্লোগান, ইসলাম বিজয়ের স্লোগান আমি দেখে এসেছি রংপুর, দিনাজপুর, গাইবান্ধা থেকে উঠবে। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশের জমিনে আমরা কুমিল্লা তা থেকে বিচ্ছিন্ন নই। ইনশাআল্লাহ আমাদের ঈমান এবং নেক আমল নিয়ে যদি ময়দানে কাজ করি, কাজের সময় এসে গিয়েছে, কথা ঠিক কিনা? বাধা দেওয়ার মতো না আর ওই ভারতীয় শক্তি নাই, তারা পালিয়েছে পালিয়েছে পালিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর বাধা দেওয়ার মতো শক্তি নেই। আমরা কাজ করব, আমরা দ্বীন ইসলামকে জমিনে কায়েম করার জন্য কাজ করব। যদি কাজ করি, সাহায্য করার মালিক কে? আরো জোরে বলুন, কে? সাহায্য করার মালিক আমার আল্লাহ। আমি ভাইদের খেদমতে বলতে চাই, আমরা নির্ভীকভাবে ইনশাআল্লাহ এই আড়াইবাড়ি দরবার থেকে আখিরি মোনাজাত করে নির্ভীক সৈনিক হয়ে আমরা এই ময়দানে নেমে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কসবার জমিন হবে, কসবার একটা সিপা সালারকে আমরা সংসদে পাঠিয়ে দেব, সে সংসদে দিয়ে কোরআনের আইন পাশ করবে। কি পারবো না? কি পারবো না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ আড়াইবাড়ির পিসাব যিনি আছেন গোলাম খাবির সাঈদী, আমার শ্রদ্ধেয় মামা বলে ডাকি, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে, আল্লাহ যেন তাকে হায়াতে তৈয়বা দান করে, এবং এই জমিন, এই দরবারকে চালাবার জন্য যে যোগ্যতা দরকার আল্লাহ যেন সব যোগ্যতাগুলো তাকে দান করেন। আমিন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।